কয়েকদিন ধরেই বরমশাই আবদার করছে পুঁই শাকের চচ্চড়ি খাবে। তো আমি বললাম সব কিছু বাজার থেকে এনে দাও। তো কুমড়ো আর পুঁই শাক নিয়ে এসেছে আর সব কিছু কেটে কুটে গুছিয়েও দিয়েছে। চলো তোমাদের সাথে আমি কিভাবে পুঁই শাক চচ্চড়ি রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে তেলের মধ্যে মাছের মাথা আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন থেঁতো করে। তো তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আর সেই সঙ্গে কুমড়ো আর আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে নুন। তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সাথে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিচ্ছি সুন্দর রং হওয়ার জন্য। এরপর আর কি, সমস্ত কিছুর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় ধরে। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে পুঁই শাকের যে পাতাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে শুধু আলু আর কুমড়ো দিয়েছি, তোমরা চাইলে শিম, বেগুন এগুলো কিন্তু এখানে দিতে পারো। এবার আমি এর মধ্যে মাছের যে মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাটার মধ্যে আমি খুব অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য। তোমরা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারো। আর পুরো রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, আমার রান্না তো মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এবার সার্ভ করে দিই।